তো গাইস, তোমরা কিন্তু অনেকেই অনলাইন থেকে আইডি কিনো, কিন্তু বেশিরভাগ সময় তোমরা স্ক্যামের শিকার হও। আজকের এই ভিডিওটা দেখার পর আর কখনোই তোমাদের আইডি স্ক্যাম হবে না। আর আজকে কিন্তু একটা অনলাইন থেকে আইডি কিনবো, টাকাও কিন্তু পাঠিয়ে দিব, তারপর আমি দেখবো সে আমাকে আইডি দেয় কি দেয় না। তারপর কিন্তু আমি এফএফ জাহিদ গেমারের নাম্বার বার করি, আর আমি কিন্তু একদম নতুন, কখনো আগে অনলাইন থেকে আইডি কিনি নাই। তো আমি দেখবো সে কি আমার সাথে স্ক্যাম করে নাকি সে আসলে রিয়েল আইডি সেলার। তারপর আমি কিন্তু তাকে লিখে হাই, তারপর কিন্তু সে আমাকে রিপ্লাই দেয় যে আসসালামু আলাইকুম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। দেন তারপর কিন্তু আমি তাকে আবার মেসেজ দিই যে জাহিদ ভাই একটা আইডি লাগবে, আমি একটা আইডি কিনবো। তারপর কিন্তু সে আমাকে জিজ্ঞাসা করে কতর ভিতরে। তারপর আমি কিন্তু বলি যে ভাই 3000 টাকার ভিতরে আইডি আছে কিনা। দেন সে কিন্তু আমাকে বলে যে ভিডিও যাচ্ছে, একটু সময় ওয়েট করতে। তাই আমরা কিন্তু একটু সময় ওয়েট করি। দেন তারপরে কিন্তু আমাকে একটা আইডি দেখানো হয়, আর আইডির কালেকশন কিন্তু অনেক বেশি ভালো ছিল, আর অনেক কিছু ছিল আইডিতে যা কিনা বলার মতো নয়। আইডির কালেকশন দেখে মনে হচ্ছিল এটা কখনোই 8-10 হাজার টাকার নিচে হবে না। তাই কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করি যে ভাই আইডির প্রাইসটা কত। সে কিন্তু এখানে বলে যে 3000 টাকা। তারপরে কিন্তু আমার মনে একটু ঘটকা লাগে, তাই বলে কিন্তু আমি তাকে আবার জিজ্ঞাসা করি যে ভাই একটু কম হবে না, মানে শয়তানে গুতাইলে যা হয় আর কি। তারপর কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করি যে ভাই 1000 টাকায় হবে কিনা। তারপর কিন্তু সে আমাকে উত্তর দিল নো। তারপরে কিন্তু আমি তাকে আবার মেসেজ দিই যে প্লিজ ভাই দেখেন একটু হবে কিনা। তারপর কিন্তু সে আমাকে রিপ্লাই দেয় না ভাই সরি। তারপর আমি কিন্তু তাকে বলে ওকে। তারপর কিন্তু আমি আবার মেসেজ দিই যে ভাই 300 টাকার আইডি আছে কিনা। দেন সে কিন্তু আমাকে রিপ্লাই দেয় নো। তারপর কিন্তু আমি তাকে আবার বলি যে ভাই প্লিজ ভাই একটু দেখেন ম্যানেজ করতে পারেন কিনা। তারপর সে কিন্তু আমাকে রিপ্লাই দেয় ওয়েট দেখতেছি। তারপর আমি কিন্তু তাকে বলি ওকে ঠিক আছে গাইস। এরপর কিন্তু আমাকে একটু সময় অপেক্ষা করতে হয়। তারপর অনেকক্ষণ পরে এসে কিন্তু সে বলে ভাই অনেক কষ্টে একটা আইডি পাইছি। তারপর আমি কিন্তু বলে দিই ওকে। তারপর কিন্তু সে আমাকে আইডির ভিডিওটা দেয়, আর আইডির কালেকশন কিন্তু অনেক ভালো ছিল, দেখে মোটেও মনে হচ্ছিল না যে আইডির প্রাইস এত কম। আর গাইস তোমরাই বলো, তোমরাই দেখে বলো যে আইডির দাম এত কম হবে কিনা। তো যেহেতু আমার আগে থেকে কোনো অভিজ্ঞতা নাই, সেজন্য কিন্তু আমি আর বুঝতে পারি নাই। তারপর কিন্তু আমি এটার প্রাইস জিজ্ঞাসা করি কত, 300 টাকা নাকি। তারপর সে কিন্তু বলে তারপর কিন্তু আমার একটু সুন্দর লাগতেছিল, তাই আমি কিন্তু তাকে আবার জিজ্ঞাসা করি সত্যি পাবো তো নাকি স্ক্যাম করবেন। তারপর কিন্তু সে আমাকে বলে যে হ্যাঁ পাবেন, নিলে বলেন। তারপর কিন্তু আমি তাকে বলি যে হ্যাঁ আমি নিব, আর এটাও লিখে দিই যে আমার অনেক শখের টাকা, আমার জমানো টাকাগুলো কিন্তু আমি তাকে এখন দিব। তারপর কিন্তু সে লেখে ও আচ্ছা, আর সাথে সাথে বিকাশ নাম্বারটাও কিন্তু দিয়ে দেয়। আমি কিন্তু তাকে বলি আগে আইডি দেওয়া যাবে কিনা। তারপর কিন্তু সে আমাকে ডিরেক্ট না করে দেয়, আর সাথে এটাও বলে যে আগে আইডি দেওয়া যাবে না। তারপর আর কি করার, তারপর কিন্তু আমি বলি যে আচ্ছা ঠিক আছে নাম্বারটা দেন, আমি টাকা পাঠাচ্ছি। আর সাথে কিন্তু বলে দেই যে আমার আইডিটা মেরে দিয়েন না। তারপর কিন্তু তার বিকাশ নগদ পাঠায়, আমিও কিন্তু বিশেষ করে তাকে নগদে টাকা পাঠিয়ে দেই। তারপর কিন্তু আমি একটা স্ক্রিনশট দিই, আর তাকে কিন্তু বলি দেখেন টাকা গেছে কিনা। সে কিন্তু আমাকে রিপ্লাই দেয় তারপর কিন্তু আমি তাকে মেসেজ দিই তাহলে ভাই তাড়াতাড়ি আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেন। আইডি মেসেজটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখি গাইস সে অফলাইন। তারপর কিন্তু আমি তাকে আবার মেসেজ দিই ভাই কই গেলেন। এরকমভাবে কিন্তু আমি অনেকক্ষণ মেসেজ দিই, আর সে কিন্তু কোনো রিপ্লাই দেয় না আর অনলাইনে আসে না। তারপর কিন্তু আমি বুঝতে পারি যে সে কিন্তু আমাকে ব্লক মেরে দিছে। এভাবে কিন্তু আমি একটা টুর্নামেন্টের স্লটও কিনতে যাই। আমি কিন্তু অ্যাডমিনকে মেসেজ দিই হাই, আর সাথে বলি টুর্নামেন্টের স্লট আছে কিনা আমি কিনবো। তার একটু পরে কিন্তু সে আমাকে বিশাল বড় একটা লিস্টই ধরিয়ে দেয়, দেখতে পারতো 150 টাকা এন্ট্রি ফি, 80 টাকা এন্ট্রি ফি, তো বড় বড় এন্ট্রি ফির কিন্তু একটা লিস্টই ধরিয়ে দেয়। তারপর কিন্তু আমি তাকে মেসেজ দিই 80 টাকা এন্ট্রি ফি ওটা নিব। সে কিন্তু এখানে বলে 3টা 7টা 10টা আর 12টা বাজে কিন্তু আছে টুর্নামেন্ট। তারপর কিন্তু আমি বলি যে না আমার 10টা বাজে লাগবে, আমি 10 PM বা 10টা বাজে নিব। সে কিন্তু আমাকে বলে 80 টাকা, আর আমি কিন্তু বলে ওকে ঠিক আছে। দেন সে কিন্তু এখানে তার নাম্বারটা দিয়ে দেয়, আর আমাকে কিন্তু বলে ফার্স্ট করেন লাস্ট স্লট। তারপর কিন্তু আমি তাকে বলি যে ভাই টাকা স্ক্যাম হবে না তো। সে কিন্তু আমাকে বলে না, আর আমিও কিন্তু সুন্দর মতো টাকাটা পাঠিয়ে দিই। টাকাটা পাঠায় কিন্তু তার কাছে একটা স্ক্রিনশট দিয়ে দিই যে আমি যে টাকা পাঠাইছি, আর সাথে কিন্তু বলে দিই যে ভাই টাকা পাইছেন, আর সে কিন্তু বলে যে আসে নাই, আপনি এডিট করে দিয়েছেন। আমি কিন্তু তাকে মেসেজ দিই ভাই সিরিয়াস দিছি গাইস, তোমরাই বলো কেমনটা লাগে যদি এরকম করে টাকা পাঠানোর পরেও। আর এগুলো যে স্ক্যামার ভাই এগুলো আমি বুঝতে পারি নাই, কারণটা আমি তোমাকে একটু পরে বলতেছি তোমাদেরকে। দেন সে আবার কিন্তু বলে যে টাকা আসে নাই। তারপর কিন্তু আমি আবার বিকাশে ঢুকে কিন্তু এখান থেকে আবার স্ক্রিনশট নিয়ে মেসেজ দিই। দেন সে কিন্তু আবারও বলে যে আসে নাই, আর আমি কিন্তু বুঝে গেছি এটা স্ক্যামার। তারপর কিন্তু আমি আমার মতন করে গালাগালি শুরু করে দিয়েছি। আর গাইস তারপরে দেখো সে কিন্তু আমাকে গালি দিতেছিল, আর তারপর কিন্তু আমি তাকে একটা ফোন দিই, বাট সে কিন্তু ফোনটা ধরে না। আর এটা দেখে বুঝে যায়, দেখো গাইস তার লোগোটাকে দেখো কত সুন্দর। দেখে ভাবছিলাম ভালো মানুষ, কোনো স্ক্যামার না। স্ক্যামার গুলোকে এরকমই তোমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, তাদের লোগোটাকে দেখলে মনে হবে তাদের থেকে ভালো মানুষ আর নাই, কিন্তু ওরাই কিন্তু এরকম বাটপার। আর সকল স্ক্যামারদের জন্য কিন্তু আমার এই কথাটা একে বেঁকে চলে নদী স্ক্যামারদের গোষ্ঠী। যাক বাকিটা বললাম না। আর গাইস কি করবো, এইভাবে করে কিন্তু আমি দুইটা টাকা কিন্তু মারা খাই 2-2বার। তো যাই হোক, আমি টাকা মারা খাইছি সেটা কোনো ব্যাপার না, তবে তোমরা যেন কখনো এরকম স্ক্যামের শিকার না হও।
তো সেটাই জন্য কিন্তু আমার এই ভিডিওটা, তোমরা দেখে যেন এখান থেকে উপকৃত হইতে পারো। অনেকেই কিন্তু অনেক কথা বলবে, তুমি যখন কোনো কিছু কিনতে যাবা অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তোমার থেকে টাকা স্ক্যাম করার চেষ্টা করবে। তো এখন আসে আসল টপিকে, তোমরা যদি চাও আমি এরকমই ভালো একজন রিয়েল আইডি সেলার, ট্রাস্টেড এবং তোমাদেরকে সময় দিতে পারবে এমন কাউকে আনি, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটাতে বেশি বেশি করে কিন্তু সাপোর্ট করতে হবে। তো এই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।